হ্যালো গাইস, ওয়েলকাম টু পিএম আপডেট ইউটিউব চ্যানেল। একের পর এক নতুন নতুন স্মার্টফোন লঞ্চ করেই চলেছে পোকো। তো বর্তমানে তারা একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে পোকো M3। তো আপনাদের মাঝে আমি আজকে এই ভিডিওতে জানিয়ে দিব এই ফোনটির ফুল স্পেসিফিকেশন, বাংলাদেশে এই ফোনটির প্রাইস, বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে। আর ভিডিওটি শেষে কথা বলবো এই ফোনটি ভালো দিক এবং খারাপ দিক সম্পর্কে। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তো আশা করি ভিডিওটিকেও মিস করবেন না। প্রথমে কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.53 ইঞ্চি IPS LCD প্যানেল, যার রেজুলেশন থাকছে 1080x2340 পিক্সেল। এছাড়া রেশিও রয়েছে 19.5। ডিসপ্লে PPI থাকছে 395। এছাড়া ফোনটিতে কর্নিং গোরিলা গ্লাসের প্রোটেকশন দেওয়া হয়েছে। এবার কথা বলা যাক এই ফোনটির পারফরমেন্স নিয়ে। ফোনটির চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 662 প্রসেসর, যার ক্লক স্পিড 2.0 GHz। এছাড়া ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 10 MIUI 11 অপারেটিং সিস্টেমে। আমার মনে হয় ফোনটি দুটি র্যাম ভেরিয়েন্টে পাওয়া যেতে পারে, 4GB 64GB, 6GB 128GB। এছাড়া মাইক্রো SD কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়াতে পারবেন। এবার কথা বলা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে। ফোনটির পেছনে থাকছে 3টি ক্যামেরা, যার প্রাইমারিতে থাকছে 48 মেগাপিক্সেল। এছাড়াও রয়েছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, 5 মেগাপিক্সেল মাইক্রো সেন্সর। এছাড়া ফোনের সামনে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনটির সামনের পিছনের ক্যামেরাতে 30 FPS ভিডিও রেকর্ড করা যাবে। এবার কথা বলা যাক এই ফোনটির ব্যাটারি নিয়ে। ফোনটির ব্যাটারি হিসেবে থাকছে 6000 mAh এর ব্যাটারি, যার সাথে থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। আমার মনে হয় Xiaomi এখন একটু ব্যাটারির দিকেও নজর দিয়েছে। তো এবার কথা বলা যাক এই ফোনটি বাংলাদেশে কবে পাওয়া যাবে এবং বাংলাদেশে এই ফোনটির প্রাইস সম্পর্কে। 24শে নভেম্বর এই ফোনটি গ্লোবালভাবে লঞ্চ করেছে। তো তার কিছুদিন পরে বাংলাদেশে এবং ইন্ডিয়াতে এই ফোনটি পাওয়া যাবে। আর বাংলাদেশে এই ফোনটির প্রাইস হতে পারে 15,000 টাকার আশেপাশে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় 15,000 টাকার উপরেই হবে। তো এই ছিল ফোনটির ফুল স্পেসিফিকেশন, প্রাইস এবং লঞ্চ ডেট। তো এবার আমার মতামত দেওয়ার পালা। ফোনটি যদি 15,000 টাকার আশেপাশে হয়ে থাকে তাহলে খারাপ না, কিন্তু আমার মনে হয় না 15,000 টাকার আশেপাশে পাওয়া যাবে। 15,000 টাকার উপরেই হবে, হয়তো 17-18 এরকম করতে পারে। কারণ আপনারা স্পেসিফিকেশনগুলোও দেখতে পাচ্ছেন, এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 662 প্রসেসর দেওয়া হয়েছে। এছাড়া 6000 mAh ব্যাটারি, 18 ওয়াটের ফাস্ট চার্জার। এছাড়া ক্যামেরা সেটআপটাও ভালো, 48 মেগাপিক্সেল মেইন ক্যামেরা থাকছে। সব কিছু মিলিয়ে ওভারঅল আমার মনে হয় 17-18 হাজার টাকা পড়তে পারে। আসলে প্রাইস অনুযায়ী সব কিছু ডিপেন্ড করে। এই ফোনের ক্যামেরা, বিল্ড কোয়ালিটি, চিপসেট এবং ব্যাটারি কোনোটাই খারাপ না। তো দেখা যাক কেমন হয়। বাংলাদেশে যদি একটু কম দামে পাওয়া যায় তাহলে ওভারঅল ভালোই হবে। গ্লোবালভাবে ফোনের দাম কমই আছে, কিন্তু বাংলাদেশে আসলে যে হুট করে বাইরে যায় এই জিনিসটা তো ভালো লাগে না। তো দেখা যাক কী হয়। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আপনার মতামত। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর গাড়ি এবং বাইক চালানোর সময় ফোনে কথা বলা থেকে বিরত থাকবেন। চিল ব্রো।